নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটি দিতে অনেক দিন দেরি হচ্ছে, তো কোনো কারণবশত দেরি হচ্ছে, তো তোমাদের কাছে তার জন্য ক্ষমা চাইছি। তো তোমরা আজকে ভিডিওটি দেখো। আজকে হচ্ছে 3 তালে একটি কায়দা দেখাবো, দিল্লি ঘরানা। তো চলো বাজাচ্ছি, দেখো। প্রথমে হবে ধা থেকে ধা থেকে ধা ধা থেকে ধাগে দিনা কিনা তা থেকে তা থেকে তা তা থেকে ধাগে দিনা কিনা। তো চলো বাজাচ্ছি। ধা থেকে সরি ধা থেকে ধা থেকে ধা ধা থেকে ধাগে দিনা কিনা তা থেকে তা তা থেকে ধাগে দিনা কিনা তা থেকে তা থেকে ধা ধা থেকে ধাগে দিনা তা থেকে তা থেকে ধা ধা থেকে ধাগে দিনা কিনা। চলো এবার এটা 1 নম্বর গেল। এবার যাবো আমরা 2 নম্বর। 2 নম্বর কি বলছে? ধা থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা। এটা হবে দুবার প্লাস তা দিয়ে আবার ধা দিয়ে। তো চলো বাজি যাক। ধা থেকে ধা থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা ধা থেকে ধা থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা ধা থেকে তা থেকে তা তা থেকে ধাগে তিনা কিনা থেকে তা থেকে তিনা কিনা তা থেকে তা থেকে তা থেকে। এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ধা থেকে ধাদা। এটাই বাজবে 3 বার, মানে ধা থেকে ধাদা, ধা থেকে ধাদা, ধা থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা। শেষে বারে থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা এটা যোগ হবে। তার ক্ষেত্রেও সেম। তো চলো বাজি দেখো। ধা থেকে এটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর কি? 4 নম্বর কি বলছে? ধা থেকে ধাদা থেকে ধাদা থেকে প্লাস 1। তার ক্ষেত্রে সেম। তো তোমরা দেখে নাও বাজাচ্ছি। ধা থেকে ধাদা থেকে ধাদা থেকে। তো চলো বাজাচ্ছি। তো 4 পর্যন্তই দেওয়া থাকবে, বাকি 4টে মানে বাকি 3টে আর তেহাইটা পরের দিন দেখাবো পরের ভিডিওতে। তো আর একবার এটাই রিপিট করে বাজাচ্ছি, তোমরা দেখে নাও। ধা থেকে ধাদা থেকে ধাগে তিনা কিনা।
আজকে ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। তো এই তালগুলো সাধারণত তোমরা মানে কোনো লফড়া বাজাতে গেলে এই তালগুলো বাজাতে পারো, আর এমনি তোমরা প্র্যাকটিস করতে পারো, এগুলো পরীক্ষার সময় কাজে লাগবে তোমাদের। তো এটা খুব একটা কঠিন নয়, আর তোমরা পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওর জন্য, ততক্ষণের জন্য বাই। আর সবাইকে অগ্রিম পুজোর শুভেচ্ছা রইল, সবাই ভালো করে পুজো কাটিও। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।